ঢাকা ৯ আসন বিএনপি তথা ধানের শীষের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। বিগত ২০১৮ সালের নির্বাচনের হিসাব অনুযায়ী জন অধ্যুষিত ঘনবসতিপূর্ণ ঢাকা ৯ আসনের মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৪,২৫,০০০-এর মতো। ফ্যাসিস্ট হাসিনা যতবারই তার স্বৈরাচারী আমলে যতবারই তার স্বৈরাচারী সাজানো নির্বাচন করতে গিয়েছিল, ততবারই সে ঢাকা ৯ আসনের নেতাকর্মীদের উপর চরম আঘাত করেছে, যাতে সারা বাংলাদেশ সে আঘাত দেখে ভয় পায়। যতবারই বিএনপি আন্দোলন করতে গিয়েছে, ততবারই সে আঘাত করেছে, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, ঘর ছাড়া হয়েছে হাজার হাজার নেতাকর্মী। খিলগাঁও ছাত্রদলের জনিকে জোরপুকুর মাঠের রাস্তার উপরে ফেলে রাতের আধারে ১৬টি বুলেট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। গুম করা হয়েছে সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি সুজনকে, গুম করা হয়েছে ফরহাদকে। তাদের পরিবার আজও তাদের খুঁজে পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন মোটেও সহজ হবে না। তাই আগামী নির্বাচনে ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে ঢাকা ৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাসের বিকল্প নাই। কথাটা শুনতে একপেশে হলেও বিএনপির মতো একটি দল, যথেষ্ট বড় দল, এখানে কেউ অপরিহার্য না, তারপরেও আফরোজা আব্বাসের বিকল্প নাই। আসুন তাহলে দেখে আসি কেন আফরোজা আব্বাসের বিকল্প নাই। তাহলে আসুন দেখি বিএনপির ৩১ দফায় নারীদের নিয়ে কি অঙ্গীকার করেছেন। নারীর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, সংবিধান ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা, শিক্ষা, চাকরি, প্রশাসন, বিচার বিভাগ এবং রাজনৈতিক সব কাঠামোতে নারীদের সমান অধিকারকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি ৩১ দফার মধ্যে। ৫ই আগস্টের পরে নতুন প্রজন্ম সংস্কার চায়, আর সেই সংস্কার বিএনপি ২০২২ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে সে ৩১ দফা বিএনপি দিয়েছে। তারপরেও বিভিন্ন দলগুলো এই ৩১ দফা বিএনপি বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে নিশ্চিত না, তাই তারা আজও এক হতে পারেনি। তারা বারবার বিভিন্নভাবে বলতে চেষ্টা করছে যে জুলাই সনদকে আইনি প্রক্রিয়া দেওয়া হোক, অথবা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক, বা অথবা নানাভাবে যাতে জুলাই সনদকে কোনোভাবেই অ্যাভয়েড করা না যায়। এর অর্থটা হলো তাদের মধ্যে বিশ্বাসের অভাব আছে, এবং সেই বিশ্বাস শুধু তাদের মধ্যে না, সকল জনগণের মধ্যেই আছে। আর বিএনপিকে তাই প্রমাণ করতে হবে যে আমরা যা বলেছি তা আমরা করব। বিএনপি যে ৩১ দফা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেই ৩১ দফার আলোকে, নারী ক্ষমতায়নের আলোকে ঢাকা রাজধানীর মতো একটি সিটিতে নারী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করা অতীব জরুরি। তাই ঢাকা ৯ আসনে আফরোজা আব্বাসের বিকল্প নাই। আসুন দেখি ঢাকা ৯ আসনে আফরোজা আব্বাসের ভূমিকা কি ছিল। ঢাকা ৯ আসনে মির্জা আব্বাস তথা আফরোজা আব্বাস এবং ওই পরিবারের ঢাকা ৯ আসনে বিগত ৩০ বছর, আমার জানা মতে ৩০ বছর, আমি যতদিন পর্যন্ত দেখেছি আমার রাজনীতিতে, আমি ৩০ বছর পর্যন্ত আমি দেখেছি তাদেরকে প্রতিটা মানুষের সুখে দুঃখে, ঈদে এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে তাদেরকে আমরা সবসময় অংশগ্রহণ করতে দেখেছি, তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করতে দেখেছি। এমনকি ২০১৮ সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে যখন রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী বাহিনী মিলে এক নৈরাজ্য সৃষ্টি করেছে, ঠিক তখন আফরোজা আব্বাসকে ধানের শীষের প্রতীক দিয়ে ঢাকা ৯ আসনে নির্বাচন করার জন্য বিএনপি যখন মনোনীত করেছে, আফরোজা আব্বাস প্রতিটা জায়গায়, প্রতিটা বাড়িতে উনি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিটা এলাকায় যাওয়ার সময় উনি তার নির্বাচনী মিছিলে হামলা হবে জেনেও উনি নির্বাচন মিছিল উনি বয়কট পিছান নাই। উনি জীবনের মায়া ত্যাগ করে এই নির্বাচনী মিছিল নিয়ে উনি বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং হামলার শিকার হয়েছেন। ঢাকা খিলগাঁওর গোড়ানে হামলার শিকার হয়েছেন, বৌদ্ধ মন্দিরে হামলার শিকার হয়েছেন, মানিকনগরে বারবার তিনি হামলার শিকার হয়েছেন, তার নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে। তারপরও তিনি নির্বাচন করে গিয়েছেন। ঢাকা ৯ আসনে দল মত নির্বিশেষে আফরোজা আব্বাসের গ্রহণযোগ্যতা অপরিসীম, এবং বিএনপি সবসময় নারীদের ভোট বেশি পেয়েছিল। কিন্তু
5ই আগস্টের পর থেকে বিএনপি আওয়ামী লীগ হটাও আন্দোলনে এবং নানা বিশৃঙ্খলার কারণে, দলীয় বিশৃঙ্খলার কারণে বিএনপি সেইভাবে কাজ করতে পারে নাই, যা তার বিরোধী পার্টি জামাত শিবিরের মহিলা সংগঠন প্রতিটা বাসায় বাসায় দ্বীন ইসলাম কায়েমের দ্বীনের শিক্ষার উসিলায় প্রতিটা বাসায় বাসায় গিয়ে তারা ভোটারদেরকে টাচ করার চেষ্টা করেছে, তারা ভোটারদেরকে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে গত 1 বছর যাবত। এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ তারা, এমন কোনো বিল্ডিং নাই, এমন কোনো বাসা নাই যেই বাসায় তারা কাজ করে নাই। তাই আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না। ডাকসুর নির্বাচনে যেভাবে নারীরা ভোট পেয়েছে, নারীদের ভোট তারা পেয়েছিল, এভাবেও এই আগামী নির্বাচনেও তারা এভাবেই নারীদের ভোটটা নিতে পারে। তাই সেই নারীদের ভোটের জন্য হলো ঢাকা 9 আসনে আফরোজা আব্বাসের বিকল্প নাই। ঢাকা 9 আসনের জনগণ প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং বিএনপির স্থায়ী কমিটির কাছে আফরোজা আব্বাসকে ঢাকা 9 আসনে ধানের শীষে মনোনয়ন দিবে। বাংলাদেশ জিন্দাবাদ।